পশ্চিমবঙ্গের মধ্যেই এমন এক জায়গা আছে যেখানে পৌঁছানোর পর মনে হবে আপনি যেন অন্য এক পৃথিবীতে চলে এসেছেন। লাল মাটির রাস্তা, ঘন জঙ্গল, পাহাড়ের বুক চিরে চলে যাওয়ার আঁকা বাঁকা পথ, আর চারিদিকে এমন নীরবতা যা শহরের মানুষ প্রায় ভুলেই গেছে। অনেকদিন ধরেই এই জায়গাটা আসার ইচ্ছা ছিল। অবশেষে এক সকালে আমরা বেরিয়ে পড়লাম। গন্তব্য পুরুলিয়া অযোধ্যা পাহাড়। কিন্তু এই সফরটা শুধু একটা ভ্রমণ ছিল না, পথে ছিল অনেক অজানা মুহূর্ত, কিছু চমকে দেওয়া দৃশ্য, কিছু ছোটখাটো সমস্যা, আর এমন কিছু অভিজ্ঞতা যেগুলো ক্যামেরায় বন্দি না করলে হয়তো বিশ্বাসই করা মুশকিল। রাস্তা যত এগোচ্ছিল প্রকৃতি ততই তার সৌন্দর্যের পর্দা সরিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল আমরা এক যেন অন্য পৃথিবীতে প্রবেশ করছি। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অযোধ্যা পাহাড়ের সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট, পাহাড়ের রাস্তার রোমাঞ্চ, ঝর্ণা, প্রকৃতির সৌন্দর্য, আর পুরো ট্রিপটার প্রতিটা বাস্তব মুহূর্ত। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন কিছু দৃশ্য আছে যেগুলো পুরো সফরটার সেরা স্মৃতি হয়ে থাকবে। চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম বোলপুর শান্তিনিকেতন থেকে পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে। 3টে বাইক, টোটাল 6 জন মিলে আমরা যাত্রা শুরু করলাম। অনেকদিন ধরে এই ট্রিপটার প্ল্যান করছিলাম, অবশেষে আজ সেই দিন চলেই এলো। কোথাও ঘুরতে গেলে আমার কাছে শুধু গন্তব্য নয়, পুরো যাত্রাটাই সমান গুরুত্বপূর্ণ। দেখাই যাক আজকের দিনটা আমাদের জন্য কি কি নতুন অভিজ্ঞতা নিয়ে আসে। আমরা ইলামবাজার জঙ্গলকে ক্রস করে পানাগড় মোড় হয়ে আমরা চলে গেলাম দুর্গাপুরে এনএইচ রোড ধরে। টোটাল 100 কিলোমিটার জার্নি করার পর শরীরকে একটু হাইড্রেট করার জন্য নিয়ে নিলাম আখের রস। এই টাইমটা রোদ ছিল না ঠিকই, মেঘলা মেঘলা দিন ছিল, কিন্তু গরমটা চরম ছিল। এই লোকেশন থেকে এখনো 120 কিলোমিটার দূরে অযোধ্যা পাহাড়। থামলে চলবে না, এগিয়ে যেতে হবে। আর সত্যি বলতে এই ছোট ছোট টিলাগুলোকে দেখি না আমি অনেক খুশি হচ্ছিলাম। ভাবছিলাম এইগুলোই পাহাড়, কারণ আমি প্রথমবার পাহাড় দেখতে চলেছি। রাস্তা যত এগোচ্ছে ততই মনে হচ্ছে ঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম এখানে আসার। অনেকটা পথ অতিক্রম করার পর তারপরে দেখতে পাই অযোধ্যা হিল 44 কিলোমিটার। তখন মনে একটা শান্তি আসে। লাঞ্চের টাইম হয়ে গেছিল, তাই একটা জায়গায় দাঁড়িয়ে লাঞ্চটা সেরে নিলাম। আমরা অযোধ্যা যাওয়ার রাস্তায় চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা অযোধ্যা পাহাড় পৌঁছে যাব। তো তার আগে একটু লাঞ্চ করে নিই। এই মধুবন নামে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট পেয়েছি, সেখানেই লাঞ্চ করবো আজকের। চলো দেখা যাক। ট্যুরে বেরোলে কিন্তু একটা জিনিস কম্প্রোমাইজ করতে হবে, যেখানে যেমন খাবার পাবে সেখানে যেমন খাবার খেতে হবে, কেন এখানে খাবার গুণগত মানে খুবই কম। যদিও এই ভেজ থালির দাম নিয়েছিল মাত্র 40 টাকা। যতই কাছে আসছি ততই মনে হচ্ছে আজকের কষ্টটা একদম সার্থক হবে। দূর থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর সত্যি বলতে উত্তেজনা আরো বেড়ে যাচ্ছে। অযোধ্যা পাহাড় ঢোকার 10 কিলোমিটার আগে থেকে আমরা পাহাড় দেখতে শুরু করে, আর এই পাহাড় দেখে আমার মন মুগ্ধ হয়ে যায়। এই তো অবশেষে পাহাড়ের রাস্তা শুরু হয়ে গেল। এতক্ষণ সমতল রাস্তা দিয়ে আসছিলাম, কিন্তু এখন থেকে পুরো পরিবেশটা একদম বদলে যেতে শুরু করলো। চারিপাশে শুধু সবুজ। দূর থেকে পাহাড়গুলোকে যতটা সুন্দর লাগছিল, কাছে আসার পর বুঝলাম আসল সৌন্দর্যটা ক্যামেরায় পুরো ধরা যাচ্ছে না। সামনে দাঁড়িয়ে যে অনুভূতিটা হচ্ছে সেটা ভাষায় বোঝানো সত্যিই খুব কঠিন। আমরা বোলপুর শান্তিনিকেতন থেকে বেরিয়েছিলাম সকাল 9টার সময়, আর এখন বাজছে দুপুর 3টে। তাও আমাদের ভেতরে কোনো ক্লান্তি নেই। প্রথমেই চলে এলাম অযোধ্যা হিল টপ ক্রস করে বাবনি ফলসে। অনেকদিন ধরে শুধু ছবি আর ভিডিওতে দেখেছিলাম, কিন্তু সামনে থেকে দেখার অনুভূতি সত্যিই আলাদা। এখন আমাদের অনেকটা নিচে নামতে হবে। শুনেছি নিচে নামার পর আসল সৌন্দর্য চোখে পড়ে, তাই চলুন আর দেরি না করে নেমে যাই। যত নিচে নামছি ততই জলের শব্দটা পরিষ্কার শোনা যাচ্ছে। মনে হচ্ছে আর কয়েক মিনিটের মধ্যেই সামনে এক দারুণ দৃশ্য অপেক্ষা করছে। ওয়াও, সামনে দেখুন। এই মুহূর্তের জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। ক্যামেরায় যতটা সুন্দর লাগছে, সামনে দাঁড়িয়ে তার সৌন্দর্য আরো অনেক বেশি। চারিদিকে বড় বড় পাথর, সবুজ গাছ আর ঝর্ণার শব্দ সব মিলিয়ে মিশিয়ে জায়গাটা আলাদা শান্তি দিচ্ছে। আর এখানকার বিশেষ মজা হচ্ছে যে এই জলে আমরা স্নান করতেও পারেন। যারা যারা অযোধ্যা পাহাড় আসেন এই জায়গাটা একদমই মিস করবেন না, কিন্তু বিকাল 4টের আগে, কারণ বিকাল 4টের পর থেকে বাবনি ফলস এর মেইন গেটে প্রবেশ নিষিদ্ধ হয়ে যায়। বাবনি ফলস থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে চলে এলাম মার্বেল লেকে। এখানকার ভিউটা এক অসাধারণ, কিন্তু এটা প্রকৃতির করা নয়, এটা হচ্ছে মানুষের করা মার্বেল লেক। এই মার্বেল গুলি মনে হয় কেটে কেটে লাগানো হয় তোমাদের আমাদের ঘরে। এখানে এসে আমি নিজেকে আটকে রাখতে পারলাম না, এত সুন্দর লাগছিল ভিউটা। ভিডিওতে হয়তো জায়গাটা সুন্দর লাগছে, কিন্তু যদি কখনো নিজের চোখে দেখতে পারেন তখন বুঝবেন সৌন্দর্য আসলে ক্যামেরায় পুরোটা ধরা যায় না। আর বাইক ট্রিপ করে যদি এরকম জায়গায় ঘুরতে যান তাহলে তো আরোই মজা। এখান থেকে রওনা দিলাম আপার ড্যামের দিকে। তখন ঘড়িতে বাজছিল সন্ধ্যে 6টা। কেন জানি না মনে হচ্ছে পাহাড়ে সন্ধ্যে লাগিয়ে অনেক দেরিতে, আর আকাশে পড়েছিল অনেকটাই মেঘ। তার জন্য আর দেরি না করে তাড়াতাড়ি বাইক চালিয়ে পেরিয়ে গেলাম আপার ড্যাম। ভিউটা ছিল খুবই ভালো, কিন্তু আমাদেরকে পৌঁছাতে হবে বাঘমুন্ডি, যেখানে আমরা স্টে করব। তার জন্য আমরা তাড়াতাড়ি বাইক চালিয়ে
বেরিয়ে পড়লাম বাঘমুন্ডির দিকে। বাঘমুন্ডিটা হচ্ছে পাহাড়ের একদম নিচে, পাহাড়ের এক কোল ঘেঁষে ছোট্ট একটা শান্ত গ্রামের নামই হচ্ছে বাঘমুন্ডি। এখানকার সরল জীবন আর চারিপাশের পরিবেশ দেখে মনে হয় সুখ খুঁজে পাওয়ার জন্য বেশি কিছু দরকার হয় না। এই বাঘমুন্ডি গ্রামটাকে পেরিয়েই পৌঁছে গেলাম চড়িদা গ্রামে, যেটাকে সবাই পুরুলিয়ার মুখোশ গ্রাম নামে চেনে। এটা পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকে অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই গ্রামটি ছৌ নাচের মুখোশ তৈরির জন্য বিশ্বজুড়ে পরিচিত। এখানে প্রায় প্রতিটি বাড়িতেই শিল্পীদের হাতে তৈরি অসাধারণ সব মুখোশ, যা শুধু বাংলায় নয় দেশ বিদেশেও যায়। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এলে অবশ্যই এই গ্রামে একবার আসবেন। এখানকার বাসিন্দারাই সাজেস্ট করলো যে এখানকার ভাইরাল একটা ঝালমুড়ি পাওয়া যায় এখান থেকে জাস্ট 1 কিলোমিটার দূরে, সেখানেই পৌঁছে গেছি। এই সেই ভাইরাল পুরুলিয়া ঝালমুড়ি। ঝালমুড়ি কম, চানাচুর মুড়ি বেশি। প্রথমত এটার দাম নিয়েছিল 25 টাকা, আর এটা ঝালমুড়ি নয়, এটা চানাচুর মুড়ি। চানাচুর বেশি, মুড়ি কম, আর তার সাথে দিয়েছে একটা পকোড়া যেটা মাখিয়েও দিয়েছিল। যাই হোক, খেতে খুবই ভালোই লাগলো। আপনারা এলে একবার ট্রাই করে দেখবেন। নাইটের ভিডিও সেরকম কিছু নেওয়া হয়নি, আমরা প্রচন্ড ক্লান্ত ছিলাম তাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। এটা ডে 2 এর ভিডিও। হোটেল থেকে চেক আউট করে বাইকগুলোর একটু কেয়ার করে নিয়ে চলে যাব আমরা প্রথম ডেস্টিনেশন দুর্গা ফলস। কিন্তু তার আগে করতে হবে একটু খাওয়া দাওয়া। আর আজকের দিনই আমরা বিকাল করে বেরিয়ে একদম রাতের বেলার মধ্যে বোলপুর শান্তিনিকেতন পৌঁছাবো। ভেবেই যেন একটা ভয়ে আতঙ্ক কাজ করছে, কিন্তু ভয়কে জয় করে আমরা পৌঁছাবোই। সকালবেলা ঘুম থেকে উঠে খুঁজে পাওয়া যাচ্ছিল না সঠিক একটা দোকান, কেউ সাজেস্ট করতে পারছিল না কোনো ভালো দোকান, তাই আমি একটা সাজেশন দিলাম যে এই দোকানটাই খা। কিন্তু দোকানে খাবার দেখে হয়তো কেউ আসতে চাইছিল না দোকানে, কিন্তু লাস্ট পর্যন্ত এই দোকানেই খেলাম। আর এই দোকানের খাবার যে এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। এই দোকান থেকে নিয়েছিলাম চপ মুড়ি আর ঘুগনি, দুটো করে চপ, একটু ঘুগনি আর পেঁয়াজ আর মুড়ি। সত্যি কথা বলতে এখানকার চপের সাইজ কিন্তু খুবই ছোট আর স্বাদে একদমই নেই। ঘুগনি মুড়িটা কিন্তু খুব ভালো লাগছিল। আর তার সাথে বানাচ্ছিল পাশেই গোলাপ জামুন, যেটা দাম নিচ্ছিল পার পিস 10 টাকা করে। আর খেতে যা অসাধারণ ছিল, মানে বলে বোঝাতে পারবো না, একদম তুলো। আমার একটা খেয়ে পোষালো না, তার জন্য আর একটাও নিয়ে ফেললাম। চপ মুড়ি ঘুগনি প্লেটের দাম ছিল 20 টাকা, আর এই মিষ্টিগুলোর দাম ছিল 10 টাকা করে। আরে বাপ রে বাপ, হ্যাঁ মুখে দিলেই পুরো একদম। পেট ভরে খাওয়া হয়ে গেছে, এবার আবার রাস্তায় নামার পালা। অযোধ্যা পাহাড়ে প্রত্যেকটি মোড়েই নতুন এক দৃশ্য, নতুন এক অভিজ্ঞতা অপেক্ষা করে থাকে। দেখা যাক সামনে আর কি চমক লুকিয়ে আছে। সামনেই দেখতে পেলাম টুরগা ফলস, যেটা বামনি ফলসের মতনই, কিন্তু বামনি ফলস থেকে অনেকটাই ছোট। তাই সিঁড়ি দিয়ে নেমে পড়লাম। চারিদিকে সবুজ গাছপালা আর পাথরের ফাঁক দিয়ে নেমে আসা জলশব্দ। এই জন্যই বলে মনে হয় বর্ষাকালে পাহাড় ঘোরার মজাই আলাদা। ফেরার পথে হঠাৎ করে শুরু হলো হালকা বৃষ্টি। পাহাড়ে বৃষ্টি এক আলাদাই সৌন্দর্য আছে। এই বৃষ্টি শুধু ভেজায় না, পথটাকে আরো সুন্দর করে তোলে। ঠান্ডা হাওয়া, ভেজা রাস্তা, চারপাশে সবুজ, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন যে প্রকৃতি বিদায় জানানোর জন্য একটা আয়োজন করেছে। গন্তব্য যতটা সুন্দর তার থেকেও সুন্দর হয়ে থাকে পথের এই ছোট ছোট পাগলামিগুলো। এবার ধীরে ধীরে আমাদের বাড়ি ফেরার পালা। পাহাড়ে ঘোরাঘুরি প্রায় সবটাই শেষ। ঠিক সেই সময়ে হঠাৎ বৃষ্টি। পাহাড়ের আবহাওয়া সত্যি কখনো কি করবে সেটা আগে থেকে বোঝা যায় না। তাই আর দেরি না করে আমরা রেনকোট পরে বাইক নিয়ে রওনা দিলাম। যেতে হবে ঠিক 240 কিলোমিটার দূরে। ফেরার পথে আমাদের কোনো তাড়া ছিল না, ধীরে ধীরে এগোচ্ছিলাম আর চেষ্টা করছিলাম এই মুহূর্তগুলোকে যতটা সম্ভব উপভোগ করা। অযোধ্যা পাহাড় থেকে আমরা ফিরছি ঠিকই, কিন্তু মনে হচ্ছে এখানকার কিছু শান্তি আর কিছুটা সৌন্দর্য আর অনেকগুলো সুন্দর স্মৃতি আমাদের সঙ্গেই বাড়ি ফিরছে। আজকের এই বৃষ্টি, এই ভেজা রাস্তা, এই বাইক রাইড হয়তো কয়েক ঘন্টার ব্যাপার, কিন্তু স্মৃতি অনেক দিন থেকে যাবে। সৌন্দর্য যেখানে শেষ হলো আর সঙ্গে সঙ্গে খিদেও পেয়ে গেল সেখানে। অযোধ্যা পাহাড় থেকে পুরুলিয়ার দিকে আসার পথে NH এর ধারেই এই দোকানটা পেয়ে যাবেন, শিমুলিয়া লাইন হোটেল নামে। এই দোকানের খাবারের রেট কিন্তু অনেকটাই কম, কিন্তু খাবারের গুণগত মান এতটা সুন্দর, মানে জাস্ট বলার বাইরে। এই ভেজ থালির দাম নিয়েছিল 50 টাকা, কিন্তু খাবারের কোয়ালিটি কিন্তু অনেক ভালো। আমরা অর্ডার দিয়েছি তন্দুরি নান আর চানা মশলা, আর দিয়েছি এক তরকা। যা
বলবে বলো, এই তান্দুরি নানের সাথে যদি কড়াই চিকেন বা চিকেন কষা হয়ে যেত না, একদম জমে ক্ষীর হয়ে যেত। যাই হোক, এটা এক্সপেন্সিভ কোনো ট্যুর ছিল না, তার জন্য একটু বাজেটকে ভেবে চিনতে এগোতে হচ্ছিল। আর একটা মেন ইনফরমেশন দিয়ে রাখি, এখন অফ সিজন চলছে যেহেতু, তার জন্য হোটেল রুম রেন্ট খুব কম। 6 বেড এসি রুম ডরমেটরি রুমের দাম পড়েছিল 1500 টাকা। তোমরা যদি রুমের লোকেশন বা ফোন নাম্বার চাও কমেন্ট করো। এইদিকে খাওয়া দাওয়ার পর একটানা বাইক চালিয়ে পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতনে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।